আসসালামু আলাইকুম বন্ধুরা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে যান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা চলে আসছি কাঙ্ক্ষিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। চলুন বিস্তারিত দেখা যাক। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 2 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমে যে পদটির কথা বলা হয়েছে, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদটিতে 11,000 থেকে 26,590 বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের পরীক্ষায় সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা, ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ ও বাংলায় 50 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ। এরপর যে পদটির কথা বলা হয়েছে, সার্ভেয়ার। এই পদটিতে 10,200 থেকে 24,680 বেতনে 85 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপর যে পদটির কথা বলা হয়েছে, টাভার সার্ভেয়ার। এই পদটিতে 9,700 থেকে 23,490 বেতনে 4 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা একই। এরপর যে পদটির কথা বলা হয়েছে, কম্পিউটার। এই পদটিতে 9,700 থেকে 23,490 বেতনে 8 জন লোক নিয়োগ করা হবে। এরপর যে পদটির কথা বলা হয়েছে, ড্রাইভার। এই পদটিতে 9,700 থেকে 23,490 বেতনে 12 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ। হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স। এরপর যে পদটির কথা বলা হয়েছে, নাজির কাম ক্যাশিয়ার। এই পদটিতে 9,300 থেকে 22,490 বেতনে 17 জন লোক নিয়োগ করা হবে। এরপর যে পদটির কথা বলা হয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এই পদটিতে 9,300 থেকে 22,490 বেতনে 21 জন লোক নিয়োগ করা হবে। এরপর যে পদটির কথা বলা হয়েছে, পেশকার। এই পদটিতে 9,300 থেকে 22,490 বেতনে 378 জন লোক নিয়োগ করা হবে। এরপর যে পদটির কথা বলা হয়েছে, রেকর্ড কিপার। এই পদটিতে 9,300 থেকে 22,490 বেতনে 291 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এবং কম্পিউটার চালানোর দক্ষতা। এরপর যে পদটির কথা বলা হয়েছে, খারিজ সহকারী। এই পদটিতে 9,300 থেকে 22,490 বেতনে 474 জন লোক নিয়োগ করা হবে। এরপর যে পদটির কথা বলা হয়েছে, জাজ মহগানার। এই পদটিতে 9,300 থেকে 22,490 বেতনে 422 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এবং কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। এরপর যে পদটির কথা বলা হয়েছে, কপিস্ট কাম বেঞ্চ সহকারী। এই পদটিতে 9,300 থেকে 22,490 বেতনে 480 জন লোক নিয়োগ করা হবে। এরপরে যে পদটির কথা বলা হয়েছে, অফিস সহায়ক। এই পদটিতে 8,250 থেকে 20,010 বেতনে 182 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে যে পদটির কথা বলা হয়েছে, চেইনম্যান। এই পদটিতে 8,250 থেকে 20,010 বেতনে 145 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আমরা এখন দেখব শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://dlrs.tetaw.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাতে পারবেন 6/10/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র সাবমিট এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ 27/10/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন।
300/80 পিক্সেলের একটি স্বাক্ষর এবং 300/300 পিক্সেলের একটি রঙিন ছবি, যেটি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো বন্ধুরা, অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি পাবে। সেই ইউজার আইডি দিয়ে 2টি এসএমএসের মাধ্যমে পরীক্ষা জমা দিতে হবে। 1 নং হতে 12 নং ক্রমিক পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ 23 টাকা, মোট 223 টাকা, এবং 13 ও 14 নং ক্রমিক পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ 12 টাকা, মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো বন্ধুরা, এসএমএসের মাধ্যমে কীভাবে পরীক্ষায় জমা দেবেন তারিখ যেমন এখানে দেওয়া আছে, আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলতে চেষ্টা করলাম। তারপরে যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।